আজ আমরা জাকাত নিয়ে কথা বলবো, তবে এটাকে শুধু দান খয়রাত হিসাবে ভাবলে কিন্তু ভুল হবে। আমরা দেখব এটা কিভাবে আমাদের অর্থনৈতিক আর আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য একটা জরুরি সিস্টেম, যা সম্পদকে একই সাথে পবিত্র আর গতিশীল করে তোলে। ব্যাপারটা একবার ভেবে দেখুন তো, কি অসাধারণ একটা উপমা। ঠিক এই ধারণাটা দিয়েই আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই, কারণ এটাই আমাদের আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। আমাদের অর্থনীতিতে সম্পদ হলো ঠিক যেন দেহে প্রবাহিত রক্তের মতো, যা জীবন বাঁচিয়ে রাখে। আচ্ছা, তাহলে এখন একটু গভীরে যাওয়া যাক। এই যে আর্থিক রক্তপ্রবাহ, এটা যদি হঠাৎ থেমে যায়, তাহলে ঠিক কি কি হতে পারে? চলুন বিষয়টা আমরা অর্থনৈতিক এবং ব্যক্তিগত দুই দিক থেকেই একটু খতিয়ে দেখি। তো মূল প্রশ্নটা হলো, যখন সম্পদ এক জায়গায় থেমে যায় তখন আসলে কি হয়? মানে টাকা পয়সা যখন শুধু জমতেই থাকে, কোথাও সার্কুলেশন হয় না, সেটার ফলাফলটা কি দাঁড়ায়? দেখুন, এই জমে থাকা সম্পদটা হলো অর্থনীতির জন্য ব্লাড ক্লটের মতো। এটা শুধু যে অর্থনীতিকেই অচল করে দেয় তা কিন্তু না, এটা ব্যক্তির নিজের ভেতরেও লোভ, স্বার্থপরতা, অহংকারের মতো নানা রকম আধ্যাত্মিক রোগ তৈরি করে। মানে সমস্যাটা একই সাথে সিস্টেমের, আবার ব্যক্তিরও। তো সমস্যাটা তো বোঝা গেল, এখন প্রশ্ন হলো এর সমাধান কি? আর এখানেই আসছে জাকাতের ধারণা। জাকাতকে বুঝতে হলে সবচেয়ে সহজ উপায় হল একে এক ধরনের আর্থিক ডিটক্স বা পরিশোধন প্রক্রিয়া হিসেবে দেখা। এই যে জাকাত শব্দটা, এটা এসেছে আরবি জা, ক ও মূল থেকে। মজার ব্যাপার হলো এর দুটো অর্থই খুব গুরুত্বপূর্ণ। এক, শুদ্ধ করা, আর দুই, বৃদ্ধি করা। মানে এটা কোনো ঐচ্ছিক দান নয়, বরং নিজের সম্পদকে পরিশুদ্ধ করার একটা বাধ্যতামূলক প্রক্রিয়া। আর এই শুদ্ধ করার মাধ্যমে আসলে বৃদ্ধি আসে। অনেকেই কিন্তু ট্যাক্স আর জাকাতকে গুলিয়ে ফেলেন, কিন্তু এদের মধ্যে আকাশ পাতাল তফাত আছে। ট্যাক্স হলো একটা নাগরিক দায়িত্ব, মানে রাষ্ট্রকে দেওয়া একটা ফি। অন্যদিকে জাকাত হলো একটা আধ্যাত্মিক পরিশুদ্ধি। এটা কোনো লেনদেন নয়, এটা একটা ইবাদত। আর সবচেয়ে বড় কথা, এটা দরিদ্র মানুষের ঐশ্বরিক অধিকার। তাহলে এই ডিটক্স বা পরিশুদ্ধির পরিমাণটা কত? খুবই নির্দিষ্ট। 1 বছর ধরে আপনার কাছে যে উদ্বৃত্ত সম্পদ অলস পড়ে আছে, তার মাত্র 2.5%, অর্থাৎ 2.5%। আর এই 2.5% কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটাকে বলা হয় সম্পদের মধ্যে থাকা ছোট্ট একটা অপবিত্র অংশ। এই অংশটা যখন বের করে দেওয়া হয়, তখন বাকি 77.5% সম্পদ পুরোপুরি বিশুদ্ধ আর নিরাপদ হয়ে যায়। এটা একই সাথে একটা ফাইন্যান্সিয়াল এবং স্পিরিচুয়াল ডিটক্স। আচ্ছা, এবার দেখা যাক এই ছোট্ট 2.5% আসলে কিভাবে পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করে তোলে, মানে এর মেকানিজমটা কি। এই যে জাকাতের মাল্টিপ্লায়ার এফেক্ট, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। দেখুন, প্রথমে জাকাত দেওয়া হচ্ছে সেই সম্পদ থেকে যা অলস পড়েছিল। সেই টাকা যা সরাসরি চলে যাচ্ছে অভাবী মানুষের হাতে। তারা কি করছে? তারা সাথে সাথেই সেই টাকা দিয়ে তাদের দরকারি জিনিস কিনছে, খাবার, পোশাক। আর যেই মুহূর্তে তারা বাজারে খরচ করছে, চাহিদা বাড়ছে, উৎপাদন বাড়ছে, আর অর্থনীতির চাকাও ঘুরতে শুরু করছে। কি দারুণ একটা চক্র! এক কথায় বলতে গেলে টাকা হলো পানির মতো, যখন এটা বইতে থাকে তখন জীবন দেয়, আর যখন এটা এক জায়গায় থেমে যায় এটা বিষাক্ত হয়ে ওঠে। জাকাত ঠিক এই প্রবাহটাকেই নিশ্চিত করে। এবার চলুন এই ব্যবস্থার সবচেয়ে আশ্চর্যজনক দিকটা দেখি। এটাকে আমি বলি ঐশ্বরিক গণিতের প্যারাডক্স, কারণ এখানকার হিসাব নিকাশ আমাদের সাধারণ যুক্তিকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। সাধারণ গণিত আমাদের কি বলে? 100 থেকে 2.5 বাদ দিলে থাকে 97.5, তাই তো? কিন্তু ঐশ্বরিক গণিত বলছে 100 থেকে 2.5 বাদ দিলে ফল হয় 700রও বেশি। এটাই হলো প্যারাডক্স। কিভাবে কমার বদলে সম্পদ বেড়ে যায়? জাগতিক হিসেবে যা কমে, আধ্যাত্মিক হিসেবে তা বহুগুণে বৃদ্ধি পায়। এই যে আশ্চর্যজনক বৃদ্ধি, এর পেছনের মূল কারণটাই হলো বারাকা। বারাকা হলো এমন একটা অদৃশ্য গুণ বা আশীর্বাদ, যা আমাদের সম্পদ আর জীবনে এমনভাবে বৃদ্ধি এনে দেয় যা খালি চোখে বা সাধারণ হিসাবে ধরা পড়ে না। মজার ব্যাপার হলো, এই যে দেওয়ার আনন্দ, এর কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। মনোবিজ্ঞানীরা একে বলেন হেল্পার্স হাই। এটা একটা নথিভুক্ত মনস্তাত্ত্বিক ঘটনা। যখন আমরা অন্যকে সাহায্য করি, তখন এক ধরনের উচ্ছ্বাস আর ভালো লাগার অনুভূতি তৈরি হয়। এর কারণটা কি? কারণ যখন আমরা দান করি, তখন আমাদের মস্তিষ্ক থেকে কিছু শক্তিশালী নিউরোকেমিক্যাল বের হয়। যেমন ধরুন এন্ডোরফিন, ডোপামিন, অক্সিটোসিন। এগুলো আমাদের মনকে ভালো করে দেয়, আনন্দ দেয়, মানসিক চাপ কমায়। মানে আমাদের শরীরে যেন ভালো কাজের জন্য আমাদের পুরস্কৃত করছে। তাহলে সবকিছু মিলিয়ে এই পুরো সিস্টেমটা যখন ঠিকঠাক কাজ করে,
তখন একটা সুস্থ আর সম্প্রীতিপূর্ণ সমাজ দেখতে কেমন হয় চলুন এবার সেই বড় ছবিটা একটু দেখি। যেমন ধরুন ঈদ উল ফিত্রের জাকাত বা ফিতরা। এটা বিশেষভাবে দেওয়া হয় রোজার ভুল ত্রুটি থেকে পবিত্র হওয়ার জন্য। কিন্তু এর আরেকটা বিশাল উদ্দেশ্য আছে, দরিদ্রদের জন্য খাবার নিশ্চিত করা, যাতে ঈদের দিনে ধনী গরিব সবাই মিলে উৎসব করতে পারে, কেউ যেন পিছিয়ে না থাকে। আর এটাই হল জাকাত ব্যবস্থার চূড়ান্ত সৌন্দর্য। এটা সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যেকার ব্যবধান কমিয়ে আনে, হিংসা বিদ্বেষ দূর করে আর পারস্পরিক সহযোগিতা ও যত্নের ভিত্তিতে একটা মজবুত ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলে। তাহলে দেখুন, রমজানের শেষে এসে কি হল? রোজার মাধ্যমে শরীর পবিত্র হল, আর জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হল। পুরো মাসটা ছিল একটা প্রশিক্ষণের মতো, আর এখন সেই প্রশিক্ষণ শেষে সবাই স্নাতক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য এখন অপেক্ষা। এই ধরনের আরও গভীর আলোচনা শুনতে চাইলে আল্লাহর সৃষ্টিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরের পর্বের বিষয় কিন্তু আরও আকর্ষণীয়, ঈদ এবং বিজয় হরমোন। দেখা হবে পরের পর্বে।